শক্তিশালী ও দুর্বল অ্যাসিড। অষ্টম শ্রেণীতে তোমরা বেশ কিছু জৈব অ্যাসিডের নাম জেনেছ। তোমরা এটাও জেনেছ যে অ্যাসিডগুলো পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। অ্যাসিডগুলো পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। তবে মজার ব্যাপার হলো কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে জৈব অ্যাসিডগুলো পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো থেকে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয় না। সেই জন্য এই অ্যাসিডগুলোকে দুর্বল অ্যাসিড বলে। কি অ্যাসিড বলে? দুর্বল অ্যাসিড বলে। যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো থেকে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয় না। এই জন্য অ্যাসিডগুলোকে দুর্বল অ্যাসিড বলে। কি অ্যাসিড বলে? দুর্বল অ্যাসিড বলে। একটু বলি, যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো থেকে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয় না। এই জন্য তাকে কি অ্যাসিড বলে? দুর্বল অ্যাসিড বলে। চিত্র ৭.১ পক্ষান্তরে খনিজ অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয়। তাহলে কোন অ্যাসিডগুলো পানিতে বিয়োজিত হয়ে পুরোপুরি হাইড্রোজেন আয়নে বিমুক্ত করে? খনিজ অ্যাসিডগুলো। কোন অ্যাসিডগুলো? খনিজ অ্যাসিডগুলো। অর্থাৎ যতগুলো অ্যাসিডে অণু থাকে তার সবগুলো বিয়োজিত হয়। তবে কিছু অ্যাসিড আছে, যেমন কার্বনিক অ্যাসিড H2CO3, এবং কিছু অ্যাসিড আছে কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড H2CO3, যেটি জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড। খনিজ অ্যাসিড হলে যে শক্তিশালী অ্যাসিড হবে তা নয়। এখানে দেখো সব অ্যাসিডের নামগুলো দেয়া আছে। সব অ্যাসিডগুলো সুন্দরভাবে, এগুলো খুবই মারাত্মক আর এইগুলো মনে করো একটু দুর্বল অ্যাসিড, আর এগুলো খুবই মারাত্মক অ্যাসিড। দুর্বল ও শক্তিশালী অ্যাসিডের পিকচার তোমাদেরকে দিয়ে দিয়েছে, একটু দেখে নিতে পারো। তো সেই বিষয়গুলো এখানে একটা ছক দিয়েছে, ছকটা খুব ভালো করে দেখবা, অনেক ইম্পর্টেন্স। দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে কি অ্যাসিড বলা হয়? দুর্বল অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটাকে বলা হয় দুর্বল অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে C6H8O7। অক্সালিক অ্যাসিড HCCCH, এগুলো হচ্ছে অক্সালিক অ্যাসিড। এগুলো খুবই দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিডের ভিতরে কয়টা আছে? 3টি। অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, দুর্বল অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো মেমোরাইজ করে ফেলবা। আর শক্তিশালী অ্যাসিডের ভিতরে কি কি আছে সবগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। প্রথমত সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড NHNO3, নাইট্রিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো শক্তিশালী অ্যাসিড, এগুলো মেমোরাইজ করবা। আর দুর্বল অ্যাসিডের ভিতরে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর অক্সালিক অ্যাসিড, এগুলো মেমোরাইজ করতে হবে। দুর্বল অ্যাসিড কোনগুলো আর শক্তিশালী অ্যাসিড কোনগুলো সেগুলো দেয়া আছে উল্লেখ করে। ছকটা হুবহু মেমোরাইজ করবা। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।